হে ব্রো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা মানে এমন একটি জঙ্গল আছে, এই জঙ্গল নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত ইউটিউবে ভিডিও ছাড়ে নাই। সে জায়গাটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এই ভিডিওটা করা হয়েছে, আমার একজন ভাই ঢাকা থেকে আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আপনাদের এলাকা নিয়ে একটা ভিডিও করেন, এমন জায়গা হতে হবে সেই জায়গা নিয়ে কোনো কেউ ভিডিও করেনি। তো আজকে সে জায়গাটি আজকে আপনাদের কাছে আমি দেখাবো। তো শুরু করি। আমরা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কত সৌন্দর্য। তো আজকে আমরা মানে যাব, আমরা শুরুতে যাব এখানে এদিকে। এদিকে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন তার চেয়েও মানে অনেক ভয়ঙ্কর জায়গা আছে এখানে। চলো শুরু করি। আপনারা কিছুটা আমাদের মানে ড্রোন ক্যামেরা উড়ে দেখাবো। আপনার সাথে থাকলে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি যে সেগুলাই দেখতে পারবে। ঠিক আছে। তো আমি এই চ্যানেলে অনেক রকমের ভিডিও ছাড়বো, সবাই দেখবেন আর আমার সাথে থাকবেন। তো আমরা যেদিকে যাচ্ছি সেদিকে হলো আপনাদেরকে একটু সামনে জায়গায় গেলে আমি আপনাদের জন্য একটি জায়গা পরিচয় করে দিব। আপনারা আসবেন, এটার ঠিকানা হলো টেকনাফ উপজেলা, পুরাতন পল্লমপাড়া বসরা বলে এখানে আপনারা আসতে পারেন। আমরা একটি সামনে সৌন্দর্য বগা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বগায় থাকে, কিন্তু এখানে অনেক ভয়ঙ্কর। এখানে আগে ডাকাত ছিল, এখন কিন্তু থাকে না। ডাকাত গুলো আমাদের এলাকার মানে কিছু বড় ভাইয়েরা তাদেরকে থামাই দিছে। আসতে পারবেন, আর আসলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, যেটুকু পারি আপনাদের সাহায্য করব। আমরা যে সামনে যে কুমটি দেখতে পাচ্ছি সেটার বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। এই কুমটিকে বলে জাহাজ কুম। কুমটির নাম হলো জাহাজ কুম। এটা হলো জাহাজ কুম। তো এটার একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। চলো আমরা ওই জায়গায় এগিয়ে সেই কথাটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে কিন্তু যাওয়া যাবে না, কিন্তু আপনারা যদি কমেন্টে বলেন অবশ্যই যাবো আমি, অন্যদিন আজকে না। তো এটার একটু পরিচয় দিই আপনাদেরকে। এই জাহাজ কুমটা, এই জাহাজ কুমটা দেখেন। এটা হয়তো আপনাদের কাছে অনেক ছোট মনে হয়, হ্যাঁ। এটা জাহাজ কুমটা অনেক ছোট, কিন্তু এখানের এই জাহাজ কুমটা নিয়ে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো অনেক লম্বা এবং একটু বড়ও না। এই জাহাজ কুমে 1970 সালে এখানে মানে কিছু ছিল না, এখানে শুধু নদী ছিল। তো এখানে নদী চলতো, নদী থাকতো, মানে ছিল, নদী ছিল। তো এখানে বড় বড় জাহাজরা আসতো, মানে বিভিন্ন দেশ থেকে এখানে বাংলাদেশে আসতো। আর এখানে যুদ্ধ করা হতো এই পাহাড় গুলাতে, মানে মুক্তিযুদ্ধ করতো। তো এখানে একটা জাহাজ ডুবে গিয়েছে, মানে বিদেশ আমলের কথা বলতেছি আমি। এখানে একটা জাহাজ ডুবে গিয়েছে, যে জাহাজটা আজ পর্যন্ত এখানে অনেক লোহা আমরা পেয়েছি, এমনকি এখানে অনেকেও কুচুল করে। এখানে তবু খারাপ কিছু নাই, পানিগুলো একটু ফুল হয়ে গেছে, তাপকে জোর দিয়েছে তার জন্য। তো এখানের ইতিহাস হলো এটা, যে এটা জাহাজ কম নাম কেন দিয়েছে এখানে। এখানে একটি জাহাজ ডুবে গেছে, তো সেখানে মুরব্বীরা এখানে নাম দিয়েছে যে জাহাজ কূপ। হ্যাঁ, জাহাজ কূপ। তো এটার ইতিহাস হলো এতটুকু, আপনারা বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা যদি তেলে মানে এখানে কোনো শেষ নাই। এই চূড়াটার দিকে আপনি যেটুকু খাবেন সেটুকু, মানে শেষ পর্যন্ত নেই এখানে। শেষ আপনি শেষ পাবেন না, যেতে পারবেন। এখানে শেষ পাবেন যে আপনি কক্সবাজার পর্যন্ত গিয়ে এখানে শেষটা পাবেন। মানে কোথায় গিয়ে? কক্সবাজার পর্যন্ত গিয়ে এখানে শেষটা পাবেন, হ্যাঁ। তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি, সেটার জন্য আমি আমি অনেক খুশি। তো তো আমরা একটু মানে এখানে উপর উঠবো, উপর উঠে আপনাদেরকে মানে যা দেখাতে পারি আর কি। সবাই একটু সাবস্ক্রাইব করবেন, এত কষ্ট করে ভিডিও বানানোর পর তবু আপনারা সাবস্ক্রাইব করেন না, হ্যাঁ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার ভিডিওগুলো আপনারা পাবেন নিয়মিত। আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও করব। জাস্ট আমার থেকে কোনো ড্রোন ক্যামেরা নেই, তার জন্য ভালো মানের ভিডিও করতে পারি না।
আমি উঠে গেছি পাহাড়ে। কোথায়? পাহাড়ে। দেখেন, পাহাড়ে। এখানে অনেক সুন্দর, এখানে বাঘ আছে, ভালুক আছে, হাতি আছে। আপনারা হাতি চেনেন? অনেকে আঞ্চলিক ভাষা, আমি আঞ্চলিক ভাষাতে পড়তেছি, আপনারা হয়তো অনেকে চেনেন না হাতি কাকে বলে। এখানে ভাই আমার নিঃশ্বাস উঠে গেছে, আমি এখান থেকে দূর উঠছি। আমি ভিডিওটা করতাম না, জাস্ট আমার একটা বড় ভাই আমাকে বলছিল যে আকাশ তোদের এলাকাটা নিয়ে আমাকে একটা ভিডিও করে দেখা না ভাই, ও নাকি এখানে আসতে পারবে না। আমি আমি একটা শর্ট ভিডিও বানাই, তবু এরকম ভিডিও বানাই না। তবু আপনাদের জন্য আর আমার বড় ভাইটার জন্য অনেক দুঃখিত ভাবে আমি ভিডিওটা বানাইছি। আর এখানে আসার সময় আমি একটু পানিও আনিনি। এখানে দেখেন, আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই। আমার যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো, আসলে মানে ভিডিওটা অনেক সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। আমি কয়েকদিন পর, 1 সপ্তাহ পর একটা ড্রোন ক্যামেরা নিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ভাই এতটুকু আমার ভিডিও, সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। বাই।